নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা খাবার ভিডিও চলে এসেছি। আজকে আমি একা নয়, আমার দিদি এসছে, একসাথে খাবার ভিডিও তুলব। তা কী কী পদ নিয়ে বসেছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আজকে যেমন কালকে পৌষ পার্বণ গেছে, পিঠা বানানো হয়েছে। এখানে পাটিসাপটা নিয়েছি, এখানে ভাপানো পিঠা, কুলি পিঠা নিয়েছি, এখানে দুধ পুলি নিয়েছি, এখানে সাঁচের পিঠা দিয়ে দুধে ভিজায় সেটা নিয়েছি রাইস, ফ্রাইড রাইস নিয়েছি, ফুলকপির তরকারি আর কড়াইশুঁটির কচুরি নিয়েছি, আর নিয়েছি চিকেন কষা। আজকে এইটাই দুপুরে খাবো। এগুলো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আজকে এই ভিডিওটা অরূপচাঁদের দাদাভাই আপনি দেখতে চেয়েছিলেন, তাই কড়াইশুঁটি কচুরি বানানো হয়েছে। আর আলুদম, যে দিদি তো আলু খায় না বেশি, তার জন্য ফুলকপি তরকারি হয়েছে আর চিকেন কষা হয়েছে আর ফ্রাইড রাইস একটু বানিয়ে নিয়েছি। তাহলে আজকে আমার খাওয়া ভিডিও যদি দুপুরের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা খাওয়াটা শুরু করি, আপনার সঙ্গে থাকুন। প্রথমে এই কড়াইশুঁটির কচুরি খেয়ে দিচ্ছি। কড়াইশুঁটি কচুরি এই ফুলকপি দিয়ে খাচ্ছি। ফুলকপি পরে ওখানে লাগে। কড়াইশুঁটি কচুরি বানানো হয়েছে, খুব শক্ত হয়েছে, খুব নরম হয়েছে। তাহলে বন্ধুরা খাওয়া শুরু করলাম। কড়াইশুঁটির কচুরি প্রথমে খাওয়া শুরু করছি। খুব দেখতেও ভালো হয়েছে, খুব দারুণ হয়েছে। সত্যি শীতকালে না এগুলো খেতে ভালো লাগে, নরম হয়েছে। নরম শক্ত হয়েছে। কচুরিটা ভীষণ ভালো হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কড়াইশুঁটি কচুরি। শীতকালে তো খুব ভালোই লাগে এগুলো খেতে। নানান রকমের সবজি, শীতকালে কোনো অভাব নেই। অনেকদিন ধরে ডাকছি, আসে না, আসা হয় না। সংসার করলে না আসা হয় না, অনেক বলার তো আজকে তাও উল্টো পাশে পড়েছে। দুপুরবেলা না একটা সময় মনে হয় ভাত না খেয়ে কচুরি কচুরি ভালো লাগে না। শীতকালটা খেতে ভালোই লাগে। সুপুটা তো এটা যত ভালো হচ্ছে। এই যে পুর দেওয়া হয়েছে তাদের খুব সফট নরম হয়েছে। একদিন আমি করেছি কড়াইশুঁটি কচুরি, সব কটা কচুরি আমি সোজা দাঁড়িয়ে কেউ নোট জানি না রে কেন শক্ত কি বলতো ওটা ভালো করে বাটিনি, চাকায় ওটা ওটা ছিল তো, আর ওর মধ্যে দিয়ে করেছি তো পুরা সবাই দাঁড়িয়ে আছে, কেউ নড়ছে না। ভালো লাগলো খেতে। আরো নেই কচুরি, এটা খেতে হবে। তিনটে খেয়ে নিলাম, এগুলো তাতে খাবো। ওইটাই হয় তো, রাইসটা খাই যাবে। একটু রাইস সঙ্গে খাই তরকারিটা। আমার খুব ভালো লাগে, ভালো লাগে। মাসি তো ফুলকপি খুব ভালো খায়, ইঁচড় ভালো খায়, ফুলকপি ভালো খায়, জানি তো, তাই তো ফুলকপি করা হয়েছে। আমি জানি তো আলুর দম খায় না মাসি, আলু তো খেতে পছন্দ করিস না অত, ফুলকপিটা করলাম। তাই জন্য আলুদমটা করলাম না, তা আলুই খায় না। পাউকে
চিকেনটা নিয়ে নাও। আমি চিকেনটা একটু খেয়ে নিই। বললে বিশ্বাস করবি না, আমাদের অপশন বাড়িতে বসে খাচ্ছি, এত ভালো হয়েছে। এত ভালো হয়েছে। এত ভালো হয়েছে খাবারগুলো বন্ধুরা, বিশ্বাস করবেন না আপনারা। যেমনি রাইসটা ভালো হয়েছে তেমনি ফুলকপির তরকারিটা, মাংসটা যদি এখন খাইনি, কচুরিটা তো দুর্দান্ত হয়েছে। চিকেনটাও ভালো হবে, লুসিয়াসের চিকেন, জুসি হবে। নিয়ে নাও চিকেনটা নাও। নিচ্ছে চিকেন দিয়ে কিছু অল্প দিয়ে এখন দাদা, না এই যে পড়ে গেল কোথায়। আর দাদা, দু পিস না 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 দু পিস দু পিস দাও দাও দাও। গ্রেভি দাও। গ্রেভি দিই, ক্যাপসিকাম দিয়ে করেছি। হাদিস হাদিস হয় সব খাওয়া হতে পেরেছে। এই চিকেনটা আজকে আমার মেয়ে অর্ডার দিয়ে নিয়ে কী আছে, লুসিয়াসের চিকেন না কি বলে, ওটা নিয়েছি। খাই হবে না তো, টেস্ট হয়েছে চিকেনটা। সব রান্নায় দুর্দান্ত হয়েছে না বুঝলি, সব নিজেরা দেখে। আমার ছোটো মেয়ে কেটে করে দেয় সব, আমি চাপ চাপ ছাপ করে রান্না করে ফেলি। ফাটাফাটি করছস, রান্নাটা না ফাটাফাটি করছে। আমি একটু ফাটাফাটি করি। ওর বাবা করেন সত্যি লোককে একদম নাকের জন্য চলে লাগ করেছে। এই দেখো বাবা কিন্তু লঙ্কাটা দেয়নি, মাংসটা যে মেখেছিল না, ওই যে ওরা দুজন বসেছিল ওরা করছে। এই একটা ননদ ছিল আর ওর বড় জ্যাঠা, ওই জ্যাঠার ছেলের বউ ছিল না একটা বড়টা, ওই দিয়েছে সব। না সেদিনের মাংসটা ভালো হয়েছিল, ঝালটা প্রচণ্ড বেশি হয়েছিল, অত তো ঝাল খাওয়া যায় না। আরে ওরা ওরকম হাঁড়ির মধ্যে ঝাল ঝুল দিয়ে মেখে গেছে। এবার ওরা তো ঝাল খায়, হ্যাঁ। আমরা তো ঝাল খেতে পারি না। কত ঝাল খাই রে লোকে, আমরা খেতেই পাই না। তো আমি রান্না করেছি, ঝাল হয়েছে তো, আমি যদি ঝাল কিনে তা না। আমাদের সব লিমিটে থাকে, হুম। ওদের সব আনলিমিট হয়ে গেছে। সব মশলা অর্ডার করে যাবো বাড়ি দিয়ে গেল। 5 মিনিটের মধ্যে বাকি দিয়ে, 5 মিনিটের মধ্যে। আমি আজকে সবজি টবজি সবই ওখান থেকেই অর্ডার করলাম, সব ওখান থেকে। কারণ রোজ রোজ কি মা বাজারে যেতে পারে, কষ্ট হয় না, যতটা পারি আমি এখান থেকে অর্ডার করে 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 দিই। আমার সব কিছু বেশিরভাগ এখন এখান থেকে কিনছি না। সব অর্ডার করেই করি বেশিরভাগ, কারণ নাবতে কষ্ট হয়, মাঝে সাঝে ঠিক আছে দিয়ে যাওয়া দিয়ে যাবে, সামসুং দিয়ে 10 মিনিটের মধ্যেই দিয়ে যাবে, ভালো। কিন্তু দামটা বেশি, সামান্য। সামান্য বেশি না। কারণ গাড়ি আমরা যখন বাজারেও যাই গাড়ি তো হ্যাঁ। দিয়েই যাচ্ছি, অটো ভাড়া তো লেগে যাচ্ছে 40 টাকা, সেই টাকাটা দিয়ে ওদের ডেলিভারি চার্জ 20 টাকা হয়ে যাচ্ছে। যাওয়া দরকার পেছনে নিবি। হ্যাঁ এখান থেকেই নিই, এখন বেশিরভাগ এখান থেকেই নিই। কোনো অনুষ্ঠান বাড়িতেই দেখবি পাশে যে কচুরি খেতে পারে, তরকারি টরকারি দেয়, ওগুলো যেন সব করে পাশে খাওয়া হয়ে গেল, হুম। পরে খাবো না আর ভালো লাগে না খেতে।
যে বুড়ির মেয়ের কোনো অনুষ্ঠান না, সাদা বেশি খেলাম কচুরি। জন্মদিনে হুম। আগের বছর করেছিল, আবার করবে করলো বড় করে। 5 বছরে করবে। বড় করে করবে। আর কত 4 বছর? এবারে তো 4 বছরে পড়লো, 5 বছরটা বড় করে করবে বলছে। তো সবাই ডাকুকে নিবি না, বই লিখেছিল। কবে? ঠাকুরের বাড়িতে? ডাকলাম না, আমি ছিলাম। না আমরা তো ঘরে পিকনিকে, আটকাবে। হ্যাঁ না আমি পিকনিকে তো গেলাম ইকো পার্কে, সেবারে জন্মদিন তো ওখানেই হলো। আমার থাকা মুশকিল হয়ে যাচ্ছে সবাই। যাবো চলে যাবো সেটা ঠিক আছে। মাসি একটু গ্রেভি দাও না মা, শুকনো শুকনো খাচ্ছে, একটু গ্রেভি দাও না মা। আর নেবো না নেবো না নেবো না, এই দেখ এখানে গ্রেভি আছে। নে, নে। না না আমি নেবো না, আমি এত গ্রেভি ভালো লাগে। ভাই হবে। তুই সব শরীরটা তো ঠান্ডা এখন লাগছে না। আর ছাদে বসে করেছিস একা একা ভালো লাগে, তুই আসলে আমি করবো। রোদ্দুরের মধ্যে? শীতকালে তো ভালোই লাগে রোদটা, অত রোদ তো এখন তো পাওয়া যাবে না, হালকা হালকা রোদ ভালো লাগবে। ও আছে বলছে সাড়ে মা, মা সাড়ে যখন খাবো সেদিন একটা দুটার মধ্যে, যেইগুলো হয় না। আর লোক আছে তো আমার থাকে না, কেউ জানে না, পাকা। পাঁচতলায় তারা নিচে। তো থাকে না, চাকরি করে না, চলে যায়। আজকে খাওয়াটা তো দারুণ লাগলো খেতে, খুবই ভালো লেগেছে। পুরো অপশন বাড়ির মতন করেছি, খুব ভালো লেগেছে খেতে। লাস্টে করবো এই মিষ্টি মুখ, আর সারাদিন বসে বসে পিঠা বানিয়েছি, চিকেনটা ভালো হয়েছে, চিকেনটা ভালো হয়েছে। খুব ভালো হচ্ছে। হয়েছে বল না। চিকেনটা ভালো ছিল না? হুম। আমি বলুন, না আমি তো করিনি, আমি করিনি। আমি একটা খেয়েছি, চিকেন নিয়ে নিয়েছি একটা। এটা হচ্ছে সে সাঁচের পিঠা দুধে ভিজিয়েছি, কি নরম। কাজ কিনেছি? সাতটা তো গত বছরের বাবা কিনেছিল, গত বছর যে বাবা যখন ছিল তখনই সাজ। আর খাবো যে নিয়ে নাও না, থালাতে নিয়ে নাও না, নিয়ে নাও। না, মাংসের ঝোল রয়েছে। আচ্ছা আমি পুলি পিঠা দুধে ভিজছিলাম, না খেলে পুর দুরিয়া, এটাও খেতে খুব ভালো লাগছে। আমার কত রাইস দিয়েছিস রে, শেষ হয় না। না বেশি তো দিইনি, অল্পই দিয়েছি। পেটটা প্রচণ্ড ভরে আছে। আমি এটা পাটি সাপটা খাই, আর পুলি পিঠা পরে খাবো ওখানে। ওটা ভাপা পিঠা, এটা পাটি সাপটা, গুড়ের পাটি সাপটা। পাটি সাপটাগুলো আমি করেছি, আর তো ভালো হয়েছে না পাটি সাপটাটা। পুলি পিঠাটাও আমি করে দিয়েছি, মা ভাপিয়েছে। পুলি চালের পিঠা গুঁড়ো? চালের গুঁড়ো কোনটা? এগুলো চালের গুঁড়ো, পাশের সামনে একটু মজা দিতে হয়। আর সুজি? সেগুলো দিচ্ছি, আর গুড় দিয়ে আর দুধ দিয়ে মেখেছি, একটু দুধে মেখেছি। আর
এত টেস্ট হচ্ছে পাটিসাপটাটা, আর কি নরম হয়েছে। পিঠে নরম না হলে খেতে ভালো লাগে না। যা একটা মাংসটা মাংসটা খা। এ কি কথা, এ কি? খুব ভালো হয়েছে। এতে দেওয়া তো একটু মৌরি ছিল না, আজকে খাওয়া দাওয়াটা পুরো জমে গেল, খুব ভালো হয়েছে। আমি প্রথমে সময় দিয়ে গেছে, সারাদিন বসে পিঠা পিঠা এগুলো করেছি, আর দুটো ঘুমিয়ে হয়নি। আর 5টার মধ্যে হয়ে গেছে সব পিঠা, দুপুর 12টা থেকে ধরছি। পারিস বাবা থাকতে। আমি তো এখন অব্দি করছি, এরপরে কি হবে জানি না। আগে সন্ধ্যা চন্দ্র বলছিলাম যে আমার কাজ ছেড়ে দিয়েছে, আর পাচ্ছি না। আমরা কালকে কখন ঘুমিয়ে পড়েছি? 8টার সময়। 8টা 7:30 সময় ভাত খেয়েছি, রাত্রে 8টার মধ্যে শুয়ে 8টার মধ্যে শুয়ে পড়েছি। যেখানে আমি 11-11:30 শুই। তোর তো অনেক রাতে শুস। হ্যাঁ, 11-12:30 8টার সময় শুয়ে পড়েছি। বিচার অ্যাকশন। আর সারা শুইনি তো, আর শরীরে এত কেটেছি, শরীরও ছেড়ে দিয়েছে। আর 8টার সময় শুয়ে পড়ছি, মুখটা যা ডিপ হয়েছে তো কি বলবো। তার জন্য রাত্রিবেলা থেকে উঠেছিলাম, আমি ওষুধ খেতে আবার উঠলাম, ওষুধ না খেয়ে শুয়েছি। চলুন বলছে মা আমার একটু খেতে খেতে পাচ্ছে, তাহলে পিঠা কটা খা। মাত্র কালকে লাউয়ের ডাল করেছিলাম, আর মূলা ছেঁচকি করেছিলাম, মূলা শাক ভাজা করেছিলাম, আর আলু ভাজা করেছিলাম, আর ওই সাদা সিম পাওয়া যায় গোটা গোটা ভেজেছিলাম। খুব ভালো লাগে সাদা সিমটা খেতে, জানিস? মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ, মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো খেয়েছিলাম। নিরামিষ তো মঙ্গলবার আমরা খাই, শনিবার আর ওটাই আমার তৃপ্তি লাগে খেতে। তৃপ্তি করে আমরা ভাত আমি খুব খাই। তৃপ্তি করে কালকে খেয়েছি। শনি বলছে আমি একটা কিছু খাবো, শুধু একটু ভাত দিয়ে আমাকে খেয়েছি বলি। এত মাছ মাংস খাওয়া যায়, তারপর মানে নিরামিষটা ভালো লাগে না? মাংস তো খাই না, মাংস তো খাই না, তাও মাছটা খাই। ওর জন্য তো আমি মাছ রান্না করেছি, একটু মাংস খাই না। আমার ছোট মেয়ের মাংস খাই না, মানে ছেড়ে দিলে? চিকেনটা একদম খাই না। চিকেনটা খাই না, মাটনটা তাও খাই এক আধ পিস, চিকেনটা খেতেই পাই। একদম। এগুলো আছে ভালো মাংস। তবে মাটনটাও ছেড়ে দিতে পারবো, আমার মনে হচ্ছে আমি মাটনটাও খেতে পারবো না। এমন আমি এখন আমার নিজের ভেতর থেকেই আর চাইছে না। ও তো রান্নায় পেঁয়াজ দিতে দেবে না, রসুন দিতে দেবে না। ওর রান্না একদম সিম্পল মানে করতে হবে, পুরো পেঁয়াজ রসুন চলবে না। কে জানে এখন থেকে পেঁয়াজ রসুন মাংস সব ছেড়ে দিচ্ছে। শ্বশুরবাড়িটা সত্যি। না না, কেন? তার জন্য না, ছোটবেলা থেকে এরকম। এর মধ্যে তো বাকি সেটা ছোটবেলা হয়ে থেকে গেল। ওই পেঁয়াজ ভালো রসুন হবে। মানে রান্নায় দেওয়াই যাবে না, ও খেতে পারে, রোগ তুলতো। তাহলে বন্ধুরা, দু বোনের খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল, ভালোই খেলাম, খুব ভালো লাগলো। আজকে স্টাফ খুব ভালো লেগেছে, খাবারটাও খুব ভালো হলো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ঠিক আছে বন্ধুরা, ভালোই খেলাম। আর আমার বোনের জন্য একটুখানি দেখবেন, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক আছে, টাটা টাটা টাটা।